জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে কিছু মনের ভাবনা আছে, যে ভাবনাগুলোকে আস্তে আস্তে করে মন থেকে বিদায় দিয়ে সেই সমস্ত জায়গায় মনের সিংহাসনে শ্রী শ্রী ঠাকুরকে বসাতে হবে। এবং ঠাকুরের কাছে কিছু প্রার্থনা আছে, যে প্রার্থনাগুলো করলে আমাদের শরীর মন ভালো থাকে, সতেজ থাকে, চনমনে থাকে। অনেক সময় আমরা অস্থির হয়ে যাই এবং হতাশ হয়ে যাই, অবসাদগ্রস্ত হয়ে যাই, কাজ করতে করতে যেন থেমে যাই, তখন আর এগোতে পারি না। তাই আমাদের মনের ভাবনাগুলো নিয়ে একটু ভাবতে হয় যে এইসব ভাবা কি ঠিক হচ্ছে। দেখুন, কাজ করতে করতে বিভিন্ন বাধা আসে, কিন্তু বাধা আসে, সেই বাধাকে অতিক্রম করে সামনের দিকে আমাদের প্রত্যেকেরই এগিয়ে চলা উচিত। পরমদয়াল শিশি ঠাকুরকে আমি সারাদিনে কতবার প্রণাম করি, পরমদয়াল শিশি ঠাকুরকে আমি কতবার স্মরণ করি। তো এই ঠাকুর প্রণামের ব্যাপারটা আমাদের মনে একটা প্রভাব সৃষ্টি করে, একটা শারীরিক প্রভাব সৃষ্টি হয়। ঠাকুর প্রণাম আমরা অনেকেই করি না, ঠাকুর প্রণামের ভাবভঙ্গিটা অনেকেই জানি না। যখন প্রণাম করব, কেবলমাত্র মাথা নুইয়ে যে প্রণাম হবে তা নয়, আমার মনটা তার জন্য যেন শ্রদ্ধা নিবেদন করে, মন থেকে তাকে প্রণাম করতে হয়। তাহলে এই প্রণাম করা, তার জন্য কিছু ভাবা, তাকে স্মরণ করা, এগুলো করতে করতে মনে কোনো নেতিবাচক ভাবই আসে না। তাই আমাদের প্রার্থনাটা কেবলমাত্র ইতিবাচকই যেন হয়। বিভিন্নভাবে গবেষণা করে দেখা গেছে নেতিবাচক ভাবগুলো আমাদের শরীরে এমন প্রভাব সৃষ্টি করে যা ব্যথা বেদনা আসে, এবং যার থেকে আমাদের কাজে কোনো রকম উৎসাহ সৃষ্টি করে না, বরং কাজে বাধা দেয়। তার জন্য এই মন সব সময় দেখুন এগিয়ে চলছে রেলগাড়ির মতো। আচার্য দেবেরই কথা, তিনি বলেন মন কখনো সামনের দিকে ছুটে চলেছে, কখনো পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। তো এই রেলগাড়ির মতো চলন্ত মনকে স্থির করবার জন্য চাই নাম আর ধ্যান। নামে ধ্যানে মানুষকে তীক্ষ্ণ করে, তীক্ষ্ণ মানে ধারালো, আর রহনক্ষম করে। পরিবর্তনশীল পরিবেশের সাথে অ্যাডজাস্ট করবার একটা ক্ষমতা তৈরি হয় নাম আর ধ্যানের সাহায্যে। আপনি সুন্দর হন, ভালো হন। কিভাবে সুন্দর হবেন? শুধু দেখতে সুন্দর নয়, আপনাকে দেখে যেন মানুষের তৃপ্তি হয় যে যত জ্ঞানী সে তত শান্ত। মনের মধ্যে থেকে বিভিন্ন রকম বুজরুকি চিন্তাগুলোকে দূর করুন, দেখুন মনে প্রশান্তি আসবে, শান্তি লাভ করুন। আর আপনি জানেন যে ঠাকুর আপনার সাথে আছে, তাহলে কেন কেন আপনি এত চিন্তা করেন? আচার্যদেব বলছেন যে সব সময় এগোবে, একদম পারবে। আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে, একথা তো আমরা একবারও ভাবি না। আমরা শুধু জানি চোখ দিয়ে দেখি, পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে প্রধান ইন্দ্রিয় চোখ, যা দিয়ে আমরা দেখি। কিন্তু আপনারা ভেবে দেখুন, চোখ যদি না থাকতো, চোখ যদি 2 মিনিট বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের কাছে পুরো জগৎটা অন্ধকার হয়ে যায়। কিন্তু চোখ খুললে আমরা দেখতে পাই, এটুকু জ্ঞান আছে। কিন্তু চোখগুলো কেন সামনের দিকে আছে, এই জ্ঞানটা তো আমাদের নেই। আচার্যদেব বললেন চোখ আমাদের সামনের দিকে আছে মানে আমরা সব কিছু সামনের দিকে দেখতে পাচ্ছি, মানে সামনের দিকে এগোবো। প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে, যে পরিবারটা ভালো, এরা মন্দ, এরা বদমাশ, এরা ভক্ত। তাই আপনারা জানেন না আপনাদের পরিচয় কী, কিন্তু লোকে ঠিক আপনাদের কিছু না কিছু বলে যে এই পরিবারটা ভালো, খুব ধনী ফ্যামিলি। আবার কেউ বলে যে পরিবারটা এত কৃপণ, থাকলেও যেন মানুষকে দিতে চায় না। আবার কোনো পরিবার দেখে মানুষ বলে এই পরিবারে বৃষ্টি হোক ঝড় হোক দুবেলা নিয়মিত প্রার্থনা নাম ধ্যান ঠাকুরের হবেই হবে। শুনতেও ভালো লাগে, আশেপাশে যারা আছে তাদের সৌভাগ্য কত যে পরিবারের পাশে তারা আছে, প্রার্থনাটা অন্তত দুবেলা ভালোভাবে শোনা যায় ঠাকুরের নামটা।
এইরকমভাবে প্রত্যেকটা পরিবারের পরিচয় আছে। তাই আপনিও দেখবেন আপনার পরিবারের কোনো পরিচয় খারাপ হচ্ছে না, তো তাহলে সেটাকে চেঞ্জ করবেন। তো সেই রকম তোমাদের বাড়ির যিনি কর্তা, তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা ঠাকুরের মানুষ, ঠাকুর নিয়ে চলা পরিবার। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কেউ একসাথে জন্মাইনি, চলে যাওয়াটাও একসাথে হবে না, কেউ আগে কেউ পরে যাবে। কিন্তু যারা রয়ে গেল তারা সব সময় ওই যে একসাথে কাটানো টাইম পিরিয়ডটার ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে আগলে বাঁচবে, তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে। এই সুখ স্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয় যে না, আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনইভাবে চলব। শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই। শোকে আমার মায়া থাকে, আমি চাই তাকে ফিরে পেতে, আমি তা চাই শরীরী রূপে। আমি আজকে বাড়িতে আছি, কাল যদি কোথাও কাজে যাই, দুটোর মধ্যে যে অন্তরটা, তাতে কোথাও কি শোকের পরিসর আছে? তাহলে আজকে তিনি যদি গোটা জীবন কাজ করে এখন ঠাকুরের কাছে গিয়ে থাকেন, তাহলে আমি শোক করছি কেন? এই শোকের প্রসঙ্গ উঠতে এই কথাগুলো আচার্যদেব বলছেন। কিন্তু এর মধ্যে কিছু কথা আছে আচার্যদেব বলছেন, এগুলোর মধ্যে এই যে এগোবে পারবে, এই কথাগুলো আমাদের প্রত্যেকে, এই যে আমাদের জীবনের চলার নাম, জীবনের অপর নাম হচ্ছে গতি। আমাদেরকে সব সময় সব কালের জন্য এগিয়ে যেতে হয়, থেমে থাকলে হয় না। তাই আমরা আচার্যদেবকে পেয়েছি, আমরা ঠাকুরকে পেয়েছি, ঠাকুর আমাদের আচার্যদেবকে দিয়েছেন, তিনি সবসময় কিন্তু আমাদের এগিয়ে যেতে বলছেন। আরেকটা কথা জানেন, আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে, আপনি কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না, সে প্রশ্নের উত্তর পেতে আপনি কিন্তু নাম ধ্যান করতে পারেন। নাম ধ্যান করলে আপনি সহজেই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, এবং যে পথ আপনার কাছ থেকে হারিয়ে গেছে সেই পথ আপনি আবার ফিরে পাবেন। কিভাবে পাবেন? না, নাম ধ্যানে পাবেন। সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করুন, পজিটিভ প্রার্থনা। ঠাকুর, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমি সব পারবো, এবং আমি যতই বাধা আসুক, আমি সমস্ত বাধাকে অতিক্রম করে আমি তোমায় নিয়ে চলবো। ঠাকুর, তুমি আমার সব কিছু, এই জীবনে সব কিছু তোমার। এইভাবে ঠাকুর প্রণাম করবার সময় বলবেন। ঠাকুর প্রণামের সময় এরকম করে বললে আপনি দেখবেন সব কিছু সত্যি সত্যি পাচ্ছেন। আর যখন আপনি এর উল্টো প্রার্থনা করেন যে ঠাকুর, আমার দুঃখ, আমি আর পারছি না, আমি মরে যাব, আমাকে মৃত্যু দাও, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, এই সংসারের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, কিংবা কোনো কিছুর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না, এগুলো যখন ঠাকুরকে আমরা নিবেদন করি, তখন ঠাকুর সেটাও শোনেন। কিন্তু আপনার সঙ্গে তাই হতে থাকে যা আপনি নিবেদন করছেন। তাই আপনার নিবেদন, আপনার প্রার্থনা, আপনার সমস্ত কিছু আপনার উপর একটা এফেক্ট পড়ে। এই যে দেখুন, এখন গবেষণা বলছে, মানে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে পজিটিভ প্রার্থনা এবং পজিটিভ ভাবনা আমাদের শরীরে কত রকম উন্নতি করে। ধরুন একটা স্টুডেন্ট, সে যখন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার আগে মেডিটেশনটা খুব জরুরি। পরীক্ষার কোশ্চেন দেওয়ার আগে 2 থেকে 3 সেকেন্ড মনে মনে ভাবতে হয় যে যা কোশ্চেনে আসছে আমি সব পারবো, যা কোশ্চেনে আসছে আমি সবই পারবো, আমার কাছে না পারার কিছু নেই, এবং আমি সব উত্তর একসাথে করতে পারবো। এরকমভাবে একটা পজিটিভ ভাবনা আনতে হয়। দেখা যায় যে সে স্টুডেন্ট অনেকখানি সঠিক উত্তর করে বাড়ি ফিরতে পারে, ভালো মার্কসও পায় পরীক্ষাতে। পজিটিভ ভাবনাটা আমাদের এত কাজের। তার জন্যই সংসার জীবনে যারা হতাশাগ্রস্ত আছেন তাদের জন্য আমার একটাই কথা, নেগেটিভ যত চিন্তা আছে সব কিছুকে দূরে ফেলে আপনারা পজিটিভ চিন্তায় আসুন। ঠাকুরের কাছে যতটুকু প্রার্থনা করবেন, যতক্ষণ বসবেন, আপনি সবসময় পারার কথা ভাববেন, হ্যাঁ এর কথা ভাববেন, না এর কথা একদম ভাববেন না। এই যে একবার বড়মা বলেছেন যে জানি না পারি না নেই কো ঘরে, এই 3 কথাই দেব তাহারে। দেখুন, জানি না পারি না নেই কো ঘরে, মানে এগুলো সব কিছুই কিন্তু না আছে, এগুলো কিন্তু একেবারেই ভাবতে কিংবা বলতে বারণ। যখন শিশি বড়মা সংসারে আসেন, তখন বড়মাকে শেখানো হয়েছিল যাতে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কাজে না যেন না বলে। তার জন্য বড়মা কিন্তু কোনো দিন না বলতেন না। আর এই না বলতেন না বলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। এমনকি পায়েস রাঁধতে জানেন না, অথচ পায়েস রাঁধতে গিয়ে তিনি ভাতের যেমন ফ্যান গড়ায়, সেরকম পায়েসেরও ফ্যান
পায়েসেরও ফ্যান গড়িয়েছিলেন। এই রকমভাবে জানেন না, তবুও না কথাটি তিনি বলেননি, আর এই জন্য তাকে অনেক শাস্তি পেতে হয়েছে সংসার জীবনে, না বলতে পারেন না বলে। কিন্তু আজ তো সেই তিনি আমাদের জগতের মা, এবং তার কাছে কিছুই মানে জানা নেই এমনটা নয়। তিনি, তার আশীর্বাদেই এখন আমরা ঘর সংসার করছি। তাহলে একবার ভেবে দেখুন, একবার বুঝে দেখুন, এই যে না কথাটা কোনোভাবেই ভাববেন না। আর আপনার মনে হাজার ব্যথা যন্ত্রণা হোক, আপনি সমস্ত কিছুকে টেক্কা দিবেন, পজিটিভ চিন্তাকে আপনি মনে ধরে রাখুন, এবং ঠাকুরের কাছে 2 বেলা প্রার্থনা থাকবে, ঠাকুর আমি সব পারি, আমার থেকে সব হবে, এবং তুমি আমার সাথে থেকো, এরকমভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। অবশ্যই আপনি ফল লাভ করবেন, এবং এই রকম পজিটিভ প্রার্থনা করতে করতে দেখবেন আপনার হাতের কাছে সব এসেছে, কোনোটাই অধরা নেই। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, এরকম ঘটনা ঠাকুরের সাথেও ঘটেছিল। ঠাকুর মাঝে মধ্যে, ঠাকুর আগে প্রথমে পজিটিভ প্রার্থনাই করতেন পরম পিতার কাছে, তারপর কোনো এক সাধুর কথায় সে নেগেটিভ প্রার্থনা শুরু করে। তো নেগেটিভ প্রার্থনা শুরু করার কয়েকদিনের মধ্যে ঠাকুর নিজে ছটফট করেছেন, মানে নেগেটিভ প্রার্থনার যে কী ফলাফল ঠাকুর নিজে পেয়েছেন। পদ্মা নদীর তীরে তিনি কষ্ট পেয়েছেন বসে বসে, যে কেন তার সঙ্গে এরকম হচ্ছে। তারপর আস্তে আস্তে প্রার্থনাকে তিনি চেঞ্জ করতে থাকেন। ঠাকুর পরমপিতার কাছে প্রথম অবস্থায় যেমন প্রার্থনা করতেন, পজিটিভ প্রার্থনা করতে থাকেন। তারপর তিনি দেখলেন কেমন তার সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, আপনাদের এখন কাজ কিছু পজিটিভ ভাবা, কিছু পজিটিভ করা, আর ঠাকুরের কাছে যা নিবেদন করবেন তা পজিটিভ নিবেদন করুন। এতে করে আপনার কাছে ফলটা আসবে পুরো বিদ্যুতের মতো। একবার ভাবুন। তাই প্রার্থনাতে ভাববেন না যে প্রার্থনাতে কোনো কাজ হয় না। প্রার্থনা করুন, কিন্তু অর্থপূর্ণ প্রার্থনা করুন, যা অবশ্যই এর ফল লাভ আছে। ঠাকুর শোনেন, ঠাকুর যে শোনেন না, বসে আছেন, শুনতে পান না আপনার কথা, এমনটা নয়। আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, আপনার প্রত্যেকটা কথা তিনি শুনছেন, কারণ তার অস্তিত্ব আছে। তিনি যদি না শোনেন, তাহলে আপনি বলছেন কেন? নিশ্চয়ই আপনি জানেন আপনার মধ্যে কোথাও না কোথাও বিশ্বাস আছে যে ঠাকুরকে বললে কাজ হয়। তাই বিশ্বাস, ভরসা এবং পজিটিভ প্রার্থনা, এই তিনটার মধ্যে কিছু না কিছু একটা। তো এই তিনটাই ভালোভাবে করুন। যেমনভাবে বিশ্বাস করুন, ঠিক তেমনভাবেই ঠাকুরের উপর ভরসা রাখুন, আর এই বিশ্বাস ভরসার সাথে তাকে পজিটিভ প্রার্থনা করুন। দেখুন আপনার কাছে ফল ঠিক আসবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। আজ এই পর্যন্ত, জয় গুরু।